সূর্য ওঠার আগেই রাজধানীর বিভিন্ন লন্ড্রি দোকান থেকে রিকশায় করে আনা কাপড়ের স্তূপ জমা হতে থাকে বুড়িগঙ্গার তীরে। এরপর এই ময়লা আবর্জনাযুক্ত পানিতে দিনভর চলতে থাকে ধোয়ার কাজ। মানুষের ব্যবহৃত শার্ট প্যান্ট থেকে শুরু করে বাসাবাড়ির বিছানার চাদর সহ সব ধরনের কাপড়ই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই দূষিত পানিতে। আমি 3,000 টাকা ঘর ভাড়া দিয়ে কামাই 10,000 টাকা। আচ্ছা, আপনি আমার কেমনে দিবেন কোন? পানি এত পাইবেন কই? নদীতে দিতে হইব, এছাড়া উপায় নেই। নদীতে আমরা ধুই এসে আজীবন, তারপর কই ধরুন কোন? 100 পিস কাপড় ধুইলে 700 টাকা। কি কি ধরনের কাপড় আসে? এই শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি। শুধু লন্ড্রির কাপড় নয়, সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে কয়েকটি হাসপাতাল থেকে আসা কাপড় ধোয়ার দৃশ্য। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর কাজে ব্যবহৃত কাপড়গুলো ধোয়ার পর এভাবেই শুকানো হচ্ছে মাটিতে ফেলে। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ময়লা পানিতে কাপড়গুলো ধোন। আরে ভাই জানতো ভাই, কাজ করতে জানতো ভাই। আমাদের উপস্থিতির টের পেয়েই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে হাসপাতালের রক্তমাখা বিছানার চাদর এবং নার্সদের ব্যবহৃত বেশ কিছু অ্যাপ্রন, যেগুলো প্রতিনিয়তই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই বিষাক্ত পানিতে। বিশেষজ্ঞদের মতে জীবাণুবাহী এসব কাপড় একদিকে যেমন নদী দূষণের মাত্রা যোগ করছে, অন্যদিকে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। আইডিয়া হলো যে অপরিষ্কার কাপড়কে পরিষ্কার করবেন, আরো অপরিষ্কার হয়ে যাচ্ছে তো সেখানে। হয়তো ডিটারজেন্ট যে একটা সাময়িকভাবে মনে হচ্ছে যে কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু অনেক অপরিষ্কার ময়লা তো সেখানে মেকানিক্যালি লেগে যাচ্ছে। সাধারণ রোদে কিন্তু অনেক জীবাণু কিন্তু এগুলো মুক্ত হয় না, বিশেষ করে স্পোর বিয়ারিং অর্গানিজমগুলো ভেরি ডিফিকাল্ট টু ক্লিন, এগুলোকে ডেস্ট্রয় করা খুব কঠিন। বুড়িগঙ্গার তীরবর্তী কামরাঙ্গীরচর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে পুরান ঢাকার বেশিরভাগ লন্ড্রির দোকানের কাপড়ই চুক্তিতে ধোয়া হয় এখানে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এর ক্ষতিকর প্রভাব পুরো রাজধানীতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।